এটার নাম হচ্ছে জজম। জজম মানে হচ্ছে পূর্বের হরফের হরকত এসে তাকে ধরবে। আচ্ছা, যেমন এখানের মধ্যে আমরা এভাবে বলতে পারি, এখানে হা এর উপর আমরা একটা জবর দেখতে পাচ্ছি, হা বা জবর। আচ্ছা, এখন এটা বলার সময় আমরা এভাবে বলবো, হা বা জবর হাবে। হা, এখানের মধ্যে দেখেন হার নাম আগে উচ্চারণ, তারপর বার নাম উচ্চারণ, তারপর জবর, তারপর জজম, মানে হরকতের উচ্চারণ পরে। তাহলে এভাবে হবে হা বা জবর হাব। তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে এদিকে গিয়ে আবার এদিকে যাচ্ছে। আচ্ছা, হা বা জবর হাব। আচ্ছা, হা জিম জবর হাজ। আচ্ছা, এখন আরবের মধ্যে 5টি হরফ আছে যেটাকে বলা হয় কলকলার হরফ। যেমন কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, এটা কোনটা কোনটা একটু দেখার জন্য আমি একদম প্রথম পৃষ্ঠার মধ্যে যাই, তখন একদম সহজ হবে। হুম, আচ্ছা, দেখেন এই জায়গার মধ্যে এই যে কফ, তারপর হচ্ছে তো, তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে জিম, তারপর হচ্ছে দাল। এই 5টি হরফ আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো। পাঁচটা হরফ আলাদা করে নেই, এখানে তো মানে মানে 29টা হরফই দেখা যাচ্ছে। হুম, আচ্ছা। ওই কল্পনা হরফ ওই আ- আ- পাঁচটা আ- আলাদা কোনো পেজ পেজ নাই। না, এখানের মধ্যে তো এরকম নাই, তো সেজন্য তো আমি দেখাই দিচ্ছি বড় করে। একটু দেখা যাচ্ছে না এমনি? এই যে আমি এত বড় করতেছি, এই এখন দেখা যায়। জি জি। অর্থাৎ কফ, তো, বা, জিম, দাল, এই 5টি হরফের নাম হচ্ছে কলকলার হরফ। অর্থাৎ এই হরফগুলার উপরে যদি জজম হয়, এই হরফগুলার উপরে যদি জজম হয়, তখন কম্পন সৃষ্টি হবে। অর্থাৎ ঠাস করে আপনার আওয়াজটা লেগে যাবে না, আপনার আওয়াজটা একটু সেলেব খাবে। যেমন হামজা বা জবর আবে, হামজা জিম জবর আজে, হামজা ত জবর আথে, হামজা দাল জবর আধে, হামজা কফ জবর আক। মানে উচ্চারণটা আপনার এভাবে হবে না, হামজা বা জবর আপ ঠাস করে লেগে যাবে না। অর্থাৎ আপনার উচ্চারণটা একটু সেলেব খেয়ে হচ্ছে একটু দূরে যাবে। যার কারণে এটার জন্য বলতে হবে হামজা বা জবর আবে, হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আদে, হামজা ক জবর আছে, হামজা কফ জবর আক। এভাবে করে বলতে হবে, এগুলাকে বলা হয় কলকলার হরফ। আমরা কি এটা বুঝতে পারছি? জি। আচ্ছা, এই বাকি হরফ যেগুলো আছে 29টা হরফ থেকে, তাহলে 5টা বাদ দিলে যে আরো বাকি যেগুলো রয়েছে, এগুলার ক্ষেত্রে কিন্তু এভাবে হবে না। যেমন হামজা তা জবর আতে, এর এভাবে হবে না। এক্ষেত্রে হোক হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা হা জবর আহ, মানে আওয়াজটা টাস করে লেগে যাবে। কিন্তু এই 5টি হরফের ক্ষেত্রে আওয়াজটা টাস করে লেগে যাবে না, একটু স্ল্যাপ খাবে, অর্থাৎ কম্পন সৃষ্টি হবে। যেভাবে একটা স্টিলের বাটির মধ্যে যেভাবে যদি একটা ফেরাক দিয়ে যদি আপনি একটু আঘাত করেন, ঝন 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 আওয়াজ হয়, ঠিক এভাবে আপনার একটু আওয়াজটাকে দীর্ঘ করতে হবে। হামজা বা জবর আবে, হামজা জিম জবর আজে, এটা যেটার সাথে বাজুক। যেমন হা বা জবর হাবে, হা জিম জবর হাজে, হা দাল জবর হাদে, হা ত জবর হাত, হা কব জবর হাক। এই শুধু এই 5টা হরফ। এই 5টি হরফ হচ্ছে কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আচ্ছা, আচ্ছা, মার্কিন দল। হ্যাঁ, কফ ত বা জিম দাল। আচ্ছা, তা এবারে এখানের মধ্যে আমরা একটু খেয়াল করি। হুম, আচ্ছা, দেখেন হা বা জবর হাবে, কারণ বার উপর হচ্ছে জজম হয়েছে, এটা একটু কম্পন সৃষ্টি হবে। টাস করে লাগবে না, মানে হা বা জবর হাব এভাবে হবে না, এটা উচ্চারণটা হবে হা বা জবর হাবে, হা বা জবর হাবে। আচ্ছা, তারপর জিম, এটাও কিন্তু কলকলা হরফ। তাহলে হা জিম জবর হাজে, হা জিম জবর হাজে। আচ্ছা, তারপর এটা হচ্ছে হা সদ জবর হাস, এটা লেগে যাবে, এটা কম্পন সৃষ্টি হবে না। হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই। আচ্ছা, তারপর হচ্ছে হা আলিফ জবর হা,
এখানের মধ্যে একটা নতুন নিয়ম সামনে আসবে। এটা এটা হচ্ছে যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে। আচ্ছা, জবর মানে কি আমরা পূর্বে বলেছিলাম উপরেরটার নাম জবর। আচ্ছা, জবরটা আরবি 29 হরফের যে কোনো হরফের মধ্যে থাকতে পারবে। শর্ত হলো যদি জবরের বাম পাশের হরফটা যদি খালি আলিফ হয়। খালি আলিফ মানে কি, অর্থাৎ আলিফ হবে, আলিফের উপর কোনো কিছু থাকবে না, জবর জের পেশ তানবিন তাসদিদ কোনো কিছু থাকবে না। এই শর্ত যদি পাওয়া যায় তখন এটাকে এক আলিফ টানতে হবে। এক আলিফ মানে হচ্ছে আপনার মনে করেন হাতের 5টা আঙ্গুল যখন মুষ্টি করে ফেলবেন, মুষ্টি থেকে এক আঙ্গুলটিকে আস্তে আস্তে আপনি নর্মাল গতিতে আপনি হচ্ছে একটা আঙ্গুলকে খুলবেন। খুলতে যতক্ষণ সময় লাগে, যেমন হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, মোটামুটি একটু টানতে হবে। এটা হচ্ছে নিয়ম। জবরের বাম পাশে কালি আলিফ থাকলে তখন এক আলিফ টানতে হয়। এই নিয়মটা সামনে আলাদা করে আসবে। আচ্ছা, এখানে এসেছে বিজয় তারপরে বলে দিয়েছি আমি। হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়া জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ পাওয়া গিয়েছে। আচ্ছা, দেখি এখান থেকে বলেন তো, তারেকুল ইসলাম বলেন। ফার জবর ফার, হুম, বলেন, বলে যান। ফার জবর ফার ফার, জবর ফার, এটা কম্পনসিস্ট হবে না, টাস করে লেগে যাবে। তারপর ফার জবর ফার, হুম, ফা জিম জবর হুজুরের ফাজে। একটু বলে দেন। আচ্ছা, আচ্ছা, তারপর ফা জিম জবর হ্যাঁ, ফাজ, সদ দিয়ে ফা গোলাম কফ রব- জবর লাম হ্যাঁ, কাফ জবর, আচ্ছা, ফা জিম জবর ফাজে, ফা জিম জবর ফাজে, এভাবে মানে জিমটা একটু কম্পনসিস্ট হবে। ফা জিম জবর ফাজে। আচ্ছা, তারপর হুম, আচ্ছা, আরেকজন বলেন, তাহলে আরেকজন বলেন। জাহিরুল ইসলাম জাহিন সদ দিয়ে আপনি বলুন। আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। ফার জবর ফার, জি, ফা জিম জবর ফাজ, ফাজে। ফা কাফ জবর ফাক, হুম, বলেন তারপর। হুম, বলেন। ইয়াতে ফা 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 ওয়াও জবর জবর ফাই, ফাও, ফা ওয়াও জবর ফাউ। ফা ওয়াল জবর হুম, ফা ওয়াল জবর ফাউ, হুম, ফা আলিফ জবর ফা, ফা না, ফা এটা বলেন না, ফা ইয়া, এটা ইয়া না, ফা ইয়া জবর ফাই। ফা ইয়া জবর ফাই, তারপর এটা ফা আলিফ জবর ফাই, একালে টান দেন, ফা আলিফ জবর ফা। ফা এটা একটা শর্ত পাওয়া গিয়েছে, জবরের বাম আলিফ পাশে খালি জবর আলিফ। ফা, ফা আলিফ জবর ফা, টান দেন, আলিফ ফা। ওই বাম তারপর পাশে খালি ফা আলিফ জবর ফা, ফা তারপরে আলিফ জবর ফা, এখান থেকে বলেন এবার। আইন আইন নুন জবর আইন, আইন আইন নুন নুন জবর জবর আন, 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 আন। আইন জবর আন, তারপর আইন কফ জবর আস, মাশাল্লাহ। আইন কফ জবর আস, জি, আইন মিম জবর আম, জি, আইন ওয়া জবর আউ, হুম, আউ, আইন ইয়া জবর আই, হুম, ইয়া আলিফ জবর ই, আইন আলিফ জবর আ, টান দেন, হ্যাঁ, মাশাল্লাহ। তারপর হালাম জবর হাল, হুম, হালাম জবর হাল, হুম, হামিম জবর হাম, হুম, হা কাফ জবর হক, হুম, হা ওয়া জবর হাউ, হুম, হা ইয়া জবর হাই, জি। মিম আলিফ জবর মা, হা আলিফ জবর হা। আলিফ আলিফ নুন জের ইন, হুম, আলিফ লাম জের আলিফ জিম জের হা আলিফ জবর হা, আলিফ নুন 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 জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ সিন জের ইস, আলিফ ওয়া আলিফ না জের তো গতকাল ই, বলেছিলাম, যদি আলিফের উপর জবর জের পেশ থাকে তখন এটার নাম হামজা হয়ে যায়। হামজা নুন জের ইন, হামজা আমি লাম ভুলে জের ইল। গেছি। হুম, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, ইজ, হামজা সিন জের ইস, হামজা হামজা ওয়াজের ইস, হামজা ওয়াজের কি হবে বলো? জি, এটা হামজা ফা না, জি, ইস
ইসের পরে হামজা আলিফ শিন জের জের ইস, ইস। হামজা হামজা শিন জের ইস, হুম। তারপর হামজা ওয়াও জের হামজা 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 ওয়াও ওয়াও জের জের ইস, ইউ। হামজা ওয়াও জের ইউ, ইউ। আচ্ছা, এখানে আরেকটি শর্ত পাওয়া গিয়েছে হামজা এখন। ওয়াও জের ইস। দাঁড়ান, এটা এটা এখানের মধ্যে একটা রুলস আছে। এখানে শর্তটা হলো এটার মতো, যদি জবরের বাম পাশে কালি আলিফ পাওয়া জি যায় এক আলিফ টানতে হয়। এখন এখানে আরেকটা শর্ত হলো, জেরের বাম পাশে যদি জয়জমওয়ালা ইয়া থাকে, জেরের বাম পাশে যদি জয়জমওয়ালা ইয়া থাকে তখন এক আলিফ টানতে হয়। যেমন হামজা ইয়া জের ই, দেখেন জেরের বাম পাশে কিন্তু নুন ছিল, জেরের বাম পাশে কিন্তু লাম ছিল, জেরের বাম পাশে জিম ছিল, জেরের বাম পাশে হচ্ছে শিন ছিল, জেরের বাম পাশে ওয়াও ছিল, আমরা টানি নাই। জেরের বাম পাশে যদি ওয়াও আসে তখন কিন্তু এক আলিফ টানতে হবে, এটা একটা শর্ত। যেমন হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই। হামজা এটা কি বুঝতে পারছি? জি জেরের বাম পাশে হামজা মানে জজমওয়ালা আপনার ইয়া থাকলে প্রথমটা এক আলিফ টানতে হয়। আচ্ছা, জেরটা আসসালামু আলাইকুম। যে কোনো হরফের মধ্যে থাকতে জি পারে। হুম। আচ্ছা, বলুন এবার সামনে থেকে বলুন। জি বলুন। হামজা হামজা নুন জের ইন, হামজা হামজা লাম জের ইল, হামজা জিম জের হামজা আচ্ছা জিম পেশ, আচ্ছা, আপনি এবার আরেকজন থেকে নিয়ে, হামজা জিম পেশ শ্রদ্ধেয় ইল। গোলাম রব্বানী, আপনি একটু আপনি বলুন এবার এখান থেকে। আচ্ছা, জি বলুন। বিসিন জের বিস, বা 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 বি- সিন জের বিস, বিস। বাসিন জের বিস, হুম। বা বা রা জের বির, জি। বা বা ফা জের বা বিফ, ফা জের বিফ। বা বা ফা ফা জের জের বিফ, বিফ। বিফ, জি। হুম। বা হামজা, বা হামজা হ্যাঁ, জের বিফ, আওয়াজটা একটু বড় করুন। বা ফা জের বিফ। বা হামজা জের বি, বিফ। হুম। জি। বা ফা জের বিফ, হুম। তারপর আর বা হামজা জের বি। বি, বি ধাক্কা দিবে, বি, বা হামজা বা জের বি। হামজা জের বি, বা হামজা জের বি। বা ওয়াও পেশ বি, বা ওয়াও জের বিউ। গোল বা হবে, ওয়াও ওয়াও জের, উচ্চারণ সবসময় গোল হয়ে যায়। বা ওয়াও জের বিউ। বা ওয়াও জের বিউ, আর এটা টান হবে, কারণ জেরের বাম পাশে বি, যজমালা ইয়া পাওয়া ইয়া জের, গিয়েছে। জি। বা বা ইয়া জের ইয়া জের বি, বি। বা বা ইয়া ইয়া জের জের বি। বি, জি। আচ্ছা, সামনে বলেন এবার, বলেন। সিন লাম জের সিল, হুম। সিন সিন জিম জের সিজ, সিজে, কারণ জিমটা কলকলা হরফ। সিজে। জি। সিজে। সিন জা, সিন সিন তা সিন জের জিম সিত। জের সিজ, হুম। আর সিন তাব জের সিত। সিত, হ্যাঁ। সিত, সিন নুন জের সিন, হুম। সিন ওয়াও জের সিউ, সিউ। সিউ, এটা টান হবে। আর সিন ইয়া জের সি, মাশাআল্লাহ, সামনে বলেন। মিম সাদ জের মিস, মাশাআল্লাহ। মিম সা জের মিস, হুম। মিন নুন জের মিন, হুম। মিম মিম লাম জের মিল, হুম। মিম ওয়াও জের মিউ, হুম। মিম ইয়া জের মি, হুম। জি ফা বলেন। রা জের ফির, হুম। ফা সাল জের ফিজ, হুম। ফা হা জের ফি, হুম। ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি, হুম। জি হুজুর। জি। আচ্ছা, তারপর দেখি বলেন তো এখান থেকে। আমি বলবো, জি বলেন। সিন নুন, সিন নুন পেশ না, সুন, এটা প্রথম লাইন। অকুল, জি। জি। কাফ লাম জের কুল, কফ কাম কফ মিম এটা কফ। কফ, কফ কফ লাম লাম পেশ জের কুল, কুল। জি। হ্যাঁ। কফ লাম পেশ কুল, হুম। কফ বিম পেশ কুম, হুম। কফ র পেশ কুর, জি। কফ কফ বা পেশ কুব, কুব, হুম। কফ বা পেশ কফ কুবে, কারণ বাটা কলকলার হরফ। কুবে। কুবে। হ্যাঁ। কফ বা পেশ কুব, হুম। কফ
ইয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু, জি আর কফ ইয়াও পেশ কুই, জি তাহলে এটা কুই কুই। আর কফ কফ ওয়াও ওয়াও এটা পেশ কু। এটা টান হবে, কারণ জি পেশে এখানের মধ্যে আরেকটা শর্ত পাওয়া গিয়েছে এখন। আচ্ছা, জি পূর্বে আমরা দুইটা নিয়ম পড়েছিলাম, একটা হচ্ছে জবরের বাম পাশে কালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, জি আরেকটা জি জি। পড়েছিলাম জেরের বাম পাশে বাম জয়জমলা পাশে ইয়া থাকলে এক আলিফ টানতে হয়। এখন এক আরেকটি আলিফ নিয়ম টানতে হচ্ছে পেশের বাম পাশে জয়জমলা ওয়াও হবে। থাকলে এক আলিফ টানতে হয়। কফ ওয়াও ফেশকু। এখানে দেখেন, পেশের বাম পাশে লাম আছে, পেশের বাম পাশে মিম আছে, পেশের বাম পাশে র আছে, কিন্তু টান নাই। যদি পেশের বাম পাশে ওয়াও থাকে তখন এক আলিফ টানতে হবে। এটা একটা শর্ত। আচ্ছা, বুঝতে আমি পারছি? একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। কি ওই যে আমরা যে আমপারা মানে যে কাইটাটা দেখছি, এটা আমাদের জন্য যদি ওই যে পশ্চিমা ছাপা মানে কলকাতা ছাপা হইতো, জি। তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হইতো। আচ্ছা আচ্ছা, না এখন তো মনে করেন সব কিতাব। মনে হয় পশ্চিমা ছাপা খুব সম্ভবত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন হচ্ছে প্রায় কিতাব হচ্ছে লেখা হচ্ছে এই খতের উপর, বুঝছেন? জি এবং আপনি যে কোনো কিতাব ঘাটলে বা দেখতে পাবেন হচ্ছে খত হচ্ছে এটাই। মানে পূর্বে অনেক রকম খত ছিল, সেই হিসাবে এটাই হচ্ছে এখন মাশহুর। একটু কষ্ট হলেও একটু শিখে ফেলেন, ইনশাল্লাহ শিখে ফেলতে সেজন্যই পারবেন ছিল। সাথে থাকলে। জি জি ওই যে তার হুম। যদমগুলা পেশের মতো দেখা যায় তো এই দিন একটু সমস্যা হয়। আচ্ছা 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 আচ্ছা। তারপর বলেন। পরের লাইন পড়বো। হুম। আচ্ছা, আপনি এবার একজন থেকে ধরি। হারুনুর রশিদ, আপনি আপনি বলবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। ইনশাল্লাহ বলবো। কোন জায়গা জি থেকে? জি, এখান থেকে বলেন, এখান থেকে, এই যে এখান থেকে। সিন নুন পেশ নুন এখান থেকে। জি জি আচ্ছা হুজুর, এইটা পড়ার আগে আমি একটা জিনিস আপনার কাছ থেকে শেয়ার করতে চাইলাম। ওই যে ওই কয়টা শর্ত আছে না হ্যাঁ আমাদের, ওই যেমন কাফের উপরে ওই যে ওয়াও আছে, এক আলিফ লম্বা করে পড়তো, হ্যাঁ। হ্যাঁ ওই হ্যাঁ। শর্তগুলো আমাদের পরবর্তী সময় ক্লাস শেষ হওয়ার আগে ওই একটা নোট করে যদি দেন তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, কারণ এগুলা ক্লাস করতে করতে এই যে এখানের মধ্যে অল্প জি অল্প দিয়েছে না ওরা, আবার সামনে একটা পৃষ্ঠা জি দুই তিনটা পৃষ্ঠা আছে, শুধু এগুলা প্র্যাকটিস করানো হবে। মানে সামনে আসতেছে পড়াটা, মানে একক ভাবে। এখানে শুধু একটু মাথায় থাকার জন্য পূর্বে ওনারা একটা দিয়েছে নিয়ম, সামনে এগুলা নিয়ে বিস্তারিত আসতেছে আরো, তখন দেখবেন ইনশাল্লাহ। আহ, তারপরেও কোনো সমস্যা থাকলে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি এখন পরে, হ্যাঁ? জি পড়েন। সিন নুন পেশ সুন, হুম। সিন জিম পেশ জুন সুন, সুজে, এটা সিন জিমটা কলকলার হরফ। সুজে, জি, সুজে। হুম সিন ফাপ পেশ সুক, হুম। সিন ফাপ পেশ সুফ, হ্যাঁ হ্যাঁ। সিন ইয়া পেশ সু, সুই। সুই, হ্যাঁ। সিন ওয়াও পেশ সু, হুম। লাম লাম বা পেশ লুব, লাম্বা লাম ফিশ ফা লুবে। লাম লুবে, লুব মানে এটা কলকলার হরফ লুবে, তো, হ্যাঁ। জি, লাম ফা পেশ লুফ, হুম। লাম হা পেশ লুহ, লুহ। লাম হা পেশ হুম। লাম রা পেশ রুহ, জি লুহ লুর, জি লাম ওয়াও পেশ লু, জি দাল নুন পেশ দুন, জি দাল রা পেশ উর, জি দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, হুম, দাল জা পেশ দুস, জি দাল জা পেশ দুস, দাল ওয়াও পেশ দু। জি। আমার এখানে আর আসতেছে না নিচে দিয়ে। আচ্ছা এগুলো আসতেছে না। আচ্ছা আচ্ছা। আমার উপরেতে তুলে দেন। এখন দেখা যায়। জি জি। আচ্ছা। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ সোয়া পেশ হুস, হুস। হ্যাঁ। হ্যাঁ হুস, হুম। তারপর হ্যাঁ শিন পেশ হুস, শিন না, হ্যাঁ সিন। সা হাসিন ফেশ হুস। হুস, হাসিন ফেশ হুস। হ্যাঁ পেশ হুস, হুম। হ্যাঁ ইয়া পেশ হু, হুস। হ্যাঁ ওয়াও পেশ হুস, হ্যাঁ পরে হু, হ্যাঁ পরে হু, হ্যাঁ। বা জবর বা, বা আলিফ জবর বা, তা জের তি, হুম তা ইয়া তি, হ্যাঁ সা পেশ সু, হুম। সা সা ওয়াও পেশ সু, আচ্ছা আচ্ছা জিম আচ্ছা জবর আচ্ছা। এটা সামনে একটা নিয়ম, এখান থেকে হচ্ছে আর আলাদা নিয়ম। আচ্ছা, এটা আগে আমরা সামনেটা একটু ক্লিয়ার করি, তারপর আমরা সামনে যাব। আচ্ছা, এই যে এখানের মধ্যে পড়েছি, এখান থেকে আর একটু ধরি সবার থেকে, তারপর আমরা হচ্ছে সামনে যাব ইনশাল্লাহ।
স্বপন ভাইয়া এখান থেকে একটু পড়েন তো, এটা একটু ক্লিয়ার করি তারপর আমরা সামনে যাব। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হা বা জবর হাব, হাবে, হা বাটা জিম, করা হরফ না, হাবে মানে টাস করে লেগে যাবে না, একটু কম্পন হবে। হাবে, হাবে। হা বা জবর হাবে, হ্যাঁ, হা জিম জবর হাজ, হাজে। হ্যাঁ, হা তারপর হা দব, হা দোয়া, হা দোয়া জবর হাদ, হা সদ জবর হাস। হা হুম, সোয়া জবর হাস, তারপর হা ওয়া জবর হাও, হুম, হা ইয়া জবর হাই, হুম, হা আলিফ জবর হা, হুম, লাম লাম নুন জবর নান, হুম, লাম 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 জবর লাল, হুম, লাম মিম জবর লাম, হুম, লাম ওয়া জবর লাও, হুম, লাম ইয়া জবর লাই, হুম, লাম আলিফ জবর লা, জি, এটা টান হবে, ফা লাম আলিফ র জবর লা, এটা টান হবে। লাম তারপর আলিফ জবর লা, হুম, ফা র জবর ফার, হুম, ফা জিম ফা জিম জবর ফাজ, ফাজে। ফাল ফাজ, হুম, ফা কাব জবর ফা, হুম, ফা ওয়া জবর ফাও, হুম, ফা ইয়া জবর ফাই, হুম, ফা আলিফ জবর ফা আলিফ জবর ফাও, হুম, আইন নুন জবর আন, হুম, আইন নুন জবর আন। আইন নুন জবর আন, জি, আইন আইন সদ জবর আস, হুম, আইন মিম জবর আম, আইন ওয়া জবর ওয়াও, হুম, আইন ইয়া জবর ইয়াই, হুম, আইন আলিফ জবর আ, আইন লাম জবর আল, হা মিম জবর হাম, হা কাব জবর হাক, হাওয়া জবর হাও, হাইয়া জবর হাই, হালিফ জবর হাও, হুম, হামজা মিম জবর আল, জি, হামজা লাম জবর আল, হা- হা- হামজা হাজের ইস, হামজা সিনজের ইস, হুম, হামজা ওয়াজের উই, হামজা ওয়াজির ইউ। হামজা ওয়াজের ইউ, হুম, হামজা হামজা ইয়াজের ই, হামজা ইয়াজির ই। হামজা ইয়াজের ই, হুম, হা- তারপর বাসিন জবর বাস, বা সিনজের বার বিস। বাসিনজের বিস, হুম, বা র জবর বার, বা ফাজের বিফ, হুম, বা হামজা জবর বাহ, বা ওয়াজের বি, বা বা হামজা জবর, এটা আবার বলেন, এটা হয় নাই, আরেকটু বলেন। বা হামজা জের, বাহ হামজা জের বি, বা হামজা জের বি, বা হামজা জের বি। বাহ হামজা জের বি, বাহ হামজা জের বি, বা ওয়াজের বি, বা ইয়াদের বা ইয়াদের বুই, হুজুর বা ইয়াদের বুই, না না না, একটু ভুল হয়েছে, আরেকটু। বা, বা হামজা জের বি হবে, যে বি ধাক্কা দিবে বা গিয়ে হামজাকে। বা হামজা জের বি, বি, তারপর বা ওয়াজের বিউ। বা ওয়াজের বিউ, বা ইয়াপের বুই, জি, বি বা সিন ইয়াজের বি। বা ইয়াদের বি, আচ্ছা হয়েছে, আপনার থেকে আবার সামনের একজন থেকে নি। মোহাম্মদুন নবী, আপনি একটু আসুন তো দেখি। সিন লামজের সিল, সিল, সিল। সিল লামজের সিল, হুম, সিল জিমজের সিউ, হুম, সিন তাজার তিউ, সিত। এটা দেখেন, সিন লাম যে সিল, সিন জিম যে সিজে, সিন তা যে সিত, সিন নুন যে সিন, নুন সিন ওয়াও যে সিউ, সিনিয়া যে সি। এভাবে। হুম, এখান থেকে বলেন, মিম থেকে। মিম সজ্জের সিউ, মিম সাজের সিউ, মিম নুনজের মিম নুন জের মিন, মিম নুনজের নিউ, মিন, মিম লামজের মিল, লিউ, মিল। হুম, মিম লামজের মিল। মিল, হুম, মিম ওয়াজের ইউ, হুম,
মিম ইয়াজের ই, মিম ইয়াজের মি, মিম ইয়াজের ফা রাজের ফির, হুম, ফা ফাজা ফা ফিস, জাহাজের ফা জাহাজের সিস, হুম, ফা হাজের ফা হিউ, জিমজের ফিজ, সরি ফা হাদের ফিহ, ফা হাজের ফিউ, ফিহ, ফিহ, ফি, হুম, ফা তারপর হাজের ফিউ, ফিহ, ফা তারপর ফা ফা হামজাজের ফি, হামজাজের ফি, ফা হামজাজের ফি, হুম, ফা ওয়াজের ফিউ, হুম, ফা ইয়াজের ফা ফি, ইয়াজের ফি, তারপর সামনে বলেন। কপ কপ লাম পেশ লুল, হুম, কপ লাম পেশ লুল, কুল, কপ হ্যাঁ, কপ লাম পেশ কুল, হুম, কপ মিম পেশ কুম, জি, কপ র পেশ কুর, জি, কপ পা পেশ কুব, কপ কুবে, ইয়াও পেশ এটা বা না কলকল হরফ, কব্বা কুবে, পেশ কুবে, হ্যাঁ, ক কফ, ক বা পেশ কুবে, কুবে, হ্যাঁ, ক ইয়াও ইয়া পেশ পেশ কুই, কিউ, কুই, ক ইয়াও পেশ কুই, হুম, কপ অ পেশ কিউ, হুম, আচ্ছা, সিন নুন পেশ সুন, হুম, সিন জিম পেশ জুম, না সিন জিউ, জিম পেশ সুজে, সুজে, সিন সিন জিম পেশ সুজে, জি, সিন কপ পেশ কুবে, হুম, সিন খা পেশ ফুবে, সিন, সিন ইয়াও পেশ সিন ইয়াও পেশ সিন, সুবে, হুম, আচ্ছা, সিন ওয়া, সিন ও পেশ কিউ, হুম, হুজুর সিন ও পেশ সু টান হবে সিন ওয়াও পেশ সু, সিন ও পেশ সু, লাম বা পেশ বু, লুবে নাকি লাম বা পেশ লুবে, লুবে, হ্যাঁ, লাম ফা পেশ ফুবে, লাম হা পেশ হুবে, হুম, লাম পেশ ফুবে, লাম র পেশ লুবে, লাম লাম ওয়াও বা পেশ পেশ লু, লুবে, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম রা পেশ লুর, লাম ওয়াও পেশ লু, তারপর আমাদের তো হুজুর এটা অনেক সময় লাগবে আপনাদের মতো করে পড়তে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, এমনি আমি এক লাইন বলে দিচ্ছি আর কি, অসুবিধা নেই, আমরা তো এগুলো হেফজ হেফজ করছি, কোরআন শরীফ পুরো মুখস্থ করছি, সেজন্য পারতেছি আর কি, অসুবিধা নেই। তারপর দাল নুন পেশ নুবে, দুন, দাল র পেশ দাল লুবে, নুন পেশ দুন, হুম, দাল নুন পেশ ধুন, হুম, দাল র পেশ রুবে, দুর, দাল র পেশ দুর, দূর হুম, র তারপর পেশ দূর, দাল কাফ দাল পেশ, কাপ পেশ কুর, দাল দাল কাফ সিন পেশ পেশ দুক, দাল কাপ পেশ দুক, তারপর দাল সিন পেশ দুস, সুর, দুস, দাল সিন পেশ দুস, হুম, দাল র পেশ রুবে, যা যা, রজা দাল দাল ওয়াও যা পেশ পেশ দুজ, দাল যা ও পেশ দুজ, দাল দুজ, দাল যা পেশ জুস, তারপর দাল দাল ওয়াও ওয়াও পেশ পেশ দু, দাল ওয়াও পেশ দু, তারপর হাফ সাত পেশ হুস, সু, হুস, হুম, আর সাত পেশ উক্স, হুস, এটা কি কলকলা নাকি না কলকলা হরফ হবে না, সত এটা কলকলা হরফ না, কফ তোয়া হা তা সিন জিদ্দা, পেশ হুস, তারপর হা সিন পেশ হুস, তারপর হা সিন 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 পেশ সুস, তারপর হা সা পেশ হুস, হুম, হা ইয়াও পেশ হুস, হায়া হা পেশ ওয়াও হুই, পেশ হায়া পেশ হা হুই, ইয়াও পেশ হা ইয়াও পেশ হুই, হুম, হা হাওয়া ওয়াও পেশ পেশ হু, হা ওয়াও পেশ হু, আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এক লাইনটা শুধু দেখি, তারপর হচ্ছে এটা সামনে কালকে প্র্যাকটিস করবো, এই দেখেন,
বা জবর বা এটা টান হবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বা জবর বা, কিন্তু যখন বার পরে মানে এখানে জবরের বাম পাশে যখন কালি আলিফ এসেছে তখন এক আলিফ টান হবে। যেমন বা জবর বা, আর এটা হচ্ছে বা আলিফ জবর বা, আর এটা তাজের তি, টান হবে না, তাজের তি। আর যখন জেরের বাম পাশে জয়জমলা ইয়া পাওয়া গিয়েছে এটা টান হবে, তায়াজের তি। এ তা টান নাই, কিন্তু এ তা টান হবে কেন? শর্ত পাওয়া গিয়েছে, কন্ডিশন পাওয়া গিয়েছে। তাহলে তায়াজের তি। তারপর সাফের সু, এটা টান নাই। যখন পেশের বাম পাশে জয়জমালা ওয়াও পাওয়া যাবে একালিপ টানতে হবে, সাওয়াফে সু। তাহলে বা বা, তি তি, সু সু, সামনে এভাবে।